ফগ লাইট ইউজ করে না, হেডলাইট না ফগ লাইট, যে পিছনে যে রেড কালারের লাইট জ্বলা থাকে বাসে, বাসে, গাড়িতে। গাড়িতে জানি না, বাস তো ইউজ করার কথা। সেই গাড়িতেই করে, বাস করে না। তুই তো গাড়ি ড্রাইভিং পারস না? হ্যাঁ, তাহলে তো আর কোনো টেনশন নেই, ঘুম আসতেছে। আস্তে আস্তে চালা যাবে, কি আর আমি তো ঘুম দেবো। না, আমার ওখানে ড্রাইভিং হয়, লম্বা ড্রাইভিং হয়। ইউকে থেকে গাড়ি চালায় একদম সোজা সুইজারল্যান্ড যাই, প্লেনে পুলে যাইয়া মজা পাই না। আর ও খুব পছন্দ করে, সোমা আমার এটা দুজনই পছন্দ করে গাড়িতে যাওয়াটা। ওই প্লেনে গেলে হচ্ছে দুই চোখে, এই এয়ারপোর্ট যাও, ট্যাক্সি ভাড়া করো, কোথাও একটু ঘুরতে যাও, এই এই ওইটার জন্য হয় ট্যাক্সি খুঁজে ধরো, না আমি তো বাস খুঁজো, ট্রেন খুঁজো। তোর যে নিউ ইয়র্ক গেলে এরপরে জিমির সাথে যাবো, জিমির সাথে গেলে মজা আসছে, তো গাড়ি নিয়ে ঘুরে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা জানতাম না, বাইরে যেতাম আমি নিজে, আমি জানতাম না এটা। না আমি ওই যে ওর বোনের বাসায় গেছি, এই যে ইয়াতে জিমির সাথে আমার কথা হয়েছে আসলে গত 3-4 বছর। আমি আগে জিমির সাথে পরিচয় ছিল না, তাই নাকি? ও যে আমার স্কুল, এটাও আমি জানতাম না। জানতাম কারণ ও তো স্বাস্থ্য সবসময় ভালো, ও তো খুব মনে রাখার মতো। হ্যাঁ, মনে রাখার মতো। ও লম্বা মোটা তখনও ছিল, এখনো। রাহা খুব অসুস্থ, আমি ব্যাংকক নিয়ে যাবো রাহাকে, তখন আমি ইয়া করছি, ওই কি জানি কথা জিনিসকে বলতেছি, কি একটা ব্যাপারে যিনি আসছে কোনো একটা কাজে, ফেসবুকে আসে না, নক করছে, এসে মানে কি অবস্থা কিনা, ও তো আমার খুব গপ্পি, কিন্তু প্রচুর গল্প করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এসে তখন বললাম ব্যাংককে যাবো, আমার মেয়েটা খুব অসুস্থ রে। তখন সে বললো যে আমার তোর একটা এয়া দিচ্ছি, ওর মাধ্যমে যাও, ওটা খুব বেটার হবে। পরে করে তারপর ওর সাথে খুব ভালো খাতে, আর ও তো খুব গল্প করে, ও কিন্তু খুব মিশতে পারে মানুষ। হ্যাঁ, ও দারুণ মিশতে পারে। আমি লন্ডনে যাই দেখি আমাদের আরেকটা অনেক লোককে চিনে সে। হ্যাঁ, ওরে নিয়ে কোথাও গেলে সবাই ওরে চিনে, সবাই চিনে। মহা বিপদ। আমি তো খুব পপুলার লোক। সে কোথায় যায়, সেটা ওখানে রনিকে খুঁজে বের করলো। হ্যাঁ, সে এইগুলো করে, মানে সবাই এসে খুঁজে বের করে। এই রনি আবার হচ্ছে সামহাও ওই যে এই বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের সাথে বিজনেস করে। আচ্ছা আচ্ছা, কি তানজির নাকি আনবির ওর সাথে বিজনেস করে। তো ওইখানে মানে যায় হুলুস্তুর কাণ্ড, ঠিক আছে। সে আবার ওদের গেলাম আরেক জায়গায় রেস্টুরেন্টে খাইতে, ওইখানে আবার সে কারে জানি খুঁজে। ও এরকমই, ও খুব। তারপরে আমারে বলতেছে কলাবাগানের হিল্লোল কিন্তু লন্ডনে থাকে। হিল্লোল কবে আসছে? হিল্লোল তো সারা জীবনই লন্ডন। হ্যাঁ, ও তো ওখানেই পদে হইলো না, তো ও থাকে কই? আমি তো জানি যে সে ম্যানচেস্টার থাকে। বলে না না না, সে লন্ডন চলে আসছে। হিল্লোলের সাথে কিন্তু ওর খুব খাতে, হিল্লোলের মেয়ে আর আমার মেয়ে হচ্ছে একই বয়সে। ও আচ্ছা, ওর মেয়ের ছোট মেয়ের জন্মদিনেও গেছিলাম ওই দিন। আচ্ছা, তো যাই হোক, অনেক মজা হয়েছে, অনেক গল্প, খাওয়া দাওয়া, গান টান। ও আবার খুব সুন্দর গান গায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো খুব মজা হয়েছে ওখানে। তুই সিংকুরে চিনতি লেকের? হ্যাঁ, লেকের সিংকু সিং দেখেছি, চেহারা দেখেছি ভাই। এই 30 অবশ্যই বছরে চিনবি। সেই 94 পেয়েছে, মনে রাখার মতো। আরে ওই দিনই তো এয়ারপোর্টের মধ্যে এক ছেলে, এক ভদ্রলোক লাগেজ কালেক্ট করতেছি, আইসা সে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা কিন্তু এক হাত সামনেও দেখতে পারতাম না। 9টা বাজে, উনি সব বাচ্চা এখন দেখ 9টা বাজে, কি রোদ, কিন্তু দেখ কি কুয়াশা, বোঝাই যাচ্ছে না কুয়াশা। জিমিরও গেছি জুনের দিকে আইসা করতে, বলে ওই যে এবার বলছি বাই রোডে ইতালি নিয়ে যাবো, একদম মানে ইয়া থেকে, ফ্রান্স থেকে সোজা ইতালি। বেশিক্ষণ লাগে না কিন্তু, এই তোমার 11 ঘন্টার ড্রাইভ। ও বেশিক্ষণ লাগে না, হ্যাঁ 11 ঘন্টার ড্রাইভ। ওদের ওই এক্সপ্রেস ফ্রান্সের এক্সপ্রেস হাইওয়েতে ঢুকে গেলে টোটাল 11 ঘন্টা। মাঝখান দিয়ে বেলজিয়াম থামা যায়, বেলজিয়ামে তো থামা যায় না তোমার। ওই ইতালি যাওয়ার সময় বেলজিয়াম পরে না সুইজারল্যান্ড পরে, আমরা যেভাবে প্ল্যান করলাম। ও আচ্ছা, কি ছাড়া? লুক্সেমবার্গ দিয়ে। কি ছাড়া ভাবি? ওরা টোল নেয় না কেন ভাবি? টোল দেয় না কেন? না না, ওরা টোল নেয় না কেন, মানে যে রাস্তার কথা আপনি বলতেছেন?
আল্লাহ নিবে একটা প্যারিসে তো দুটো প্যারিস খুব এক্সপেন্সিভ না? প্যারিস হ্যাঁ? না অতটা এক্সপেন্সিভ লাগলো না কতটা আমার। এক্সপেন্সিভ না কিন্তু নোংরা গন্ধ তাই নোংরা প্যারিসে হ্যাঁ কি বল? ও প্যারিসের অবস্থা কি খারাপ। বাইরে যাওয়ার সময় গন্ধ গোবরের গন্ধ পাবে কি কারণ হতে পারে এটা? এটা ওই যে ওরা ওই আশেপাশে ফার্টিলাইজার কোম্পানি দিছে, ওই ইয়ে অ্যানিমেল ওয়েস্ট প্রসেসিং কোম্পানি দিছে। ও এমনি হাইওয়ের পাশে। এমনি মৌসুমি ভাবি এই করলো না বুঝলেন না ভাবি কেন পারফিউম কে বানাইছে প্যারিসের লোকরে বানাইছে এই কারণে যে ধুলার গন্ধের চুলে। ভালো বলছে, খারাপ বলে না। সিরিয়াসলি বন্ধু, এরকম টু লেনের রাস্তা যখন ঢুকবে না প্যারিসে যাওয়ার সময়, প্যারিসের রাস্তা ঢুকার রাস্তাটা মানে গোবরের গন্ধে না উইন্ডো খোলা যায় উইন্ডো বন্ধ করে না এসি ছাড়া যায়, মানে ওইটা নাক চেপটা বসে থাকতে হয় 15 থেকে 20 মিনিট, দম বন্ধ করে বসে থাকতে হয়। সিটিটা ধোয়া আর প্যারিস পুরো সিটির মধ্যে হয়েছে কি চরম ধুলো, চরম ধুলো। আর হয়েছে কি ওইটা রিফিউজিতে মানে হুলুস্থুল কাণ্ড, রাস্তায় হাঁটা ফুটপাতে হাঁটা যায় না, চারিদিকে শুধু রিফিউজি আর লিথুনিয়া। কি নিয়ে? লিথুনিয়া ও লিথুনিয়া ইউরোপের মানে একটা গরিব কান্ট্রি গরিব কান্ট্রি। কি সেনজেন? এইটা না 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 হ্যাঁ এটাও সেনজেনে। এগুলো সেনজেনে ঢুকে ওদের লাভ কি? এইটা সেনজেনে ঢুকে ওদের লাভ হলো ওইটারে ঢুকাইছে বেসিক্যালি রাশিয়ারে সাইজ করার জন্য। ও আচ্ছা। কিন্তু উল্টা ওইটারে নিয়েই হেরাহন করছে বিপদ। হ্যাঁ সমস্ত রাশিয়ান ওই যে করে কি ঢুইকা লিথুনিয়ান পাসপোর্টটা এদিকে আসে ওকে আর ওদের জন্য একটা গলার কাটা হয়ে গেছে আর কি। পুরা গলার কাটা ওইটা। এটা মানে কি কম ওই যে মানে একদম ওই বলে না যে ইয়া আফ্রিকার কান্ট্রিগুলি হচ্ছে যে ওই মরক্কো আর সরি আচ্ছা দোস্ত, মরক্কো দিয়ে ফ্রান্সে ঢুকে কেমন লোকজন? ওই যে তোমার খুব ইজি ঢুকে যায়। ওই যে রিভার ক্রস করে সমুদ্র ক্রস করে ও সমুদ্র ক্রস করতে হয়? হ্যাঁ কিন্তু খুব ইজি ঢুকে, খুব ইজি ঢুকে। ক্রস করে তো তোমার স্পেন আর ফ্রান্স খুব দুইটা বর্ডার পাশাপাশি পড়ে তো ওইটা রিভার ক্রস করতে ওদের হার্ডলি কতক্ষণ 30 মিনিটস মানে সমুদ্রটা ক্রস করতে। বাংলাদেশ থেকে প্রচুর লোক মরক্কো যায়, প্রচুর লোক মরক্কো। ওরা মরক্কো যেয়ে বলছে মরক্কো মানে ইউরোপ, মানে মরক্কো ঢুকলেই মরক্কো ঢুকলে ইউরোপ। ইউরোপ। সবাই বলতেছে মরক্কো ঢোকাটাই চ্যালেঞ্জ, বললো তো। না ওরা করে কি তিউনিসিয়া যায় এখন বাংলাদেশে। ও তিউনিসিয়া দিয়ে? তিউনিসিয়া ঢুকে, ঠিক আছে, তিউনিসিয়া ঢুকে ওরা ওই তিউনিসিয়া কি আফ্রিকান কান্ট্রি? হ্যাঁ মরক্কো তিউনিসিয়া সরি ইজিপ্ট মরক্কো তিউনিসিয়া। তিউনিসিয়া হচ্ছে লেফটে, তিউনিসিয়ার পরে হচ্ছে গিয়ে কি কি মোজাম্বিক, সরি তিউনিসিয়ার পরে মোজাম্বিক। মোজাম্বিক। মোজাম্বিকের পরে নিচের দিকে হচ্ছে সাহারার থেকে শুরু হয়ে গেছে তোমার এই যে ক্যানিয়া ট্যানিয়া এগুলি শুরু হয়ে গেছে। তো ওরা করে কি বাংলাদেশিরা যায় এখন ঢুকে ইয়াতে তিউনিসিয়াতে, ওকে ওখান থেকে যায়। তিউনিসিয়া থেকে বর্ডার ক্রস করে ওরা চলে যায়, কারণ ওইটা ডেজার্ট তো, সাহারার কর্নার ডেজার্ট, কে কোন দিকে ঢুকতেছে আর হুঁশ রাখা যায় না। আর মরক্কো ঢুকে গেলে মনে করো ইউরোপ ডেফিনেটলি। ও ইতালি যাবেই, ওর আর কোনো মিসিং নাই। কারণ হলো মরক্কোর এই সি বর্ডারটা হচ্ছে অনেক ছোট, মানে মনে করো যে পদ্মার এই পার ও জাস্ট মনে করো পদ্মার সাইজটা পার হলে ওরা ইন্টারন্যাশনাল বর্ডার ঢুকে যায়। ইন্টারন্যাশনাল বর্ডারের পরে হচ্ছে গিয়ে তোমার ইউরোপিয়ান সি বর্ডার। তো ওখানে ঢুকলে তো হিউম্যান রাইটসের ওরা বসে থাকে লোকালে, যখনই নেভি কোস্টগার্ড হচ্ছে উল্টা বাইর করে করে দিবে, দেয়, হ্যাঁ। ওরা হচ্ছে মাঝখানে যায় ঢুকে। ওদের লাভ কি? হিউম্যান রাইটস ওদের আর লাভ কি, ওদের হচ্ছে ফান্ডের পয়সা। ও আচ্ছা, সবাই নিজের ধান্দা। ওরা হচ্ছে ফান্ডের পয়সা, ওরা হচ্ছে লাভ দিয়ে ওই দুই বোর্ডের মাঝখানে ঢুকে। যখনই হিউম্যান রাইটস ঢুকে ওগুলোতে হচ্ছে লাইভ ক্যামেরা নিয়ে বসে থাকে, আমি বুঝছি। হ্যাঁ তখন হচ্ছে নৌকা ভিতরে ঢুকে যায়। ইয়েতেও তো তোমার ইংলিশ চ্যানেলও তো একই অবস্থা। ইংলিশটা তো অনেক বড়। ওরা হচ্ছে টিপিএস নিয়ে নামে। ইভেন ইংলিশ চ্যানেলে যারা ইংলিশ চ্যানেলটা ক্রস করে ওদের কাছে রাডার সিস্টেম থাকে যে কোস্টগার্ড কোন জায়গায়। ওই ছোট্ট ডিঙ্গি নৌকাটা ওরা আস্তে আস্তে করে কোস্টগার্ডের কাছে নিয়ে যায়। কোস্টগার্ডের কাছে গেলে কোস্টগার্ডের দায়িত্বই হচ্ছে ওদেরকে ইউকেতে নিয়ে আসা। মানে ওটা
হুলুস্তুর এক জিনিস, হুলুস্তুর এক জিনিস। একটাতে একবার জিজ্ঞেস করলাম, তুমি যে ইউকেতে আচ্ছা আসছো এই কত এই টাকা খরচ বাঙালিগুলো করছো?" এত লোকজন কানাডার ভিসা পাইছে যাইতেছে গা সব, ওরা গিয়ে কি করবে? কানাডা প্রচন্ড ঠান্ডার দেশ। কানাডা জব আছে তাই? কনস্ট্রাকশন সাইডে হিউজ পিপলের শর্টেজ। ও এর জন্য ওরা কিছু না কিছু কাজ করে। হিউজ শর্টেজ। কানাডিয়ান গভর্নমেন্টের মাথা নষ্ট হয়ে গেছে কনস্ট্রাকশন। ওরা এদের হচ্ছে যে এখন হুম, বিশেষ করে শুধু কানাডা না, এটা হচ্ছে ইউকে, কানাডা, সব ইউরোপিয়ান কান্ট্রিগুলি। কারণ ওদের হচ্ছে তো সব তোমার হেরিটেজ প্রপার্টি, বিল্ডিং তো ভাঙে না। হুম, যেমন হুম। ইউকে হচ্ছে তোমার এক একটা, আমি যেই বাসাটায় থাকি ওইটা প্রায় 200-250 বছরের পুরোনো, ওরে বাবা, কিন্তু কাউন্সিল ওটা ভাঙবে না। না ভেঙে ওটা ওরা রিবিল্ড করবে, রিফারবিশমেন্ট করবে। এখন রিফারবিশমেন্ট ও। করতে গেলে লোকাল বিল্ডার তো একজন হ্যান্ডস লাগে। এত লাগবে, আদম লাগবে। এই হ্যান্ডসটা সে কোথায় পাবে? তখন হচ্ছে এই যে সিরিয়ান, ইরাকি, তারপর বাঙালি, টার্কিশ, যা পায়, বাংলাদেশি, সব ঢুকায়। ইন্ডিয়ান, এইসব রিফিউজি অ্যাপ্লিকেন্ট যারা থাকে তারা যে এই কাজটা করে দেয়। এখন অনেক কম খরচে। লেবার যদি নেয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার দিতে হবে আওয়ারলি তোমার 20 টাকা করে। আর একটা হুম। যদি বাংলাদেশি অথবা ইন্ডিয়ান সিরিয়ান অথবা মিরিয়ান নেই, সিরিয়ান হ্যাঁ, নেয়, হ্যাঁ, হ্যাঁ। তার দিতে হবে 10 টাকা করে। ওদের তো 10 লাভ। টাকা লাভ না? তো অবশ্যই। ঠিক আছে, তো কাউন্সিলের কাছে সে তখন বিল সাবমিট করবে যে আমার কাজ পুরো হয়ে গেছে। কাউন্সিল কাকে দেওয়া করাইছে ওটা আর দেখে ও না, 20 টাকাই দিবে। ও 20 টাকাই দিয়ে দিবে। ও তাদেরই আসলে তাদের লাগবে। লাভ। তাদেরই এখন লাগবে এই রিফিউজি। তাদেরই লাগবে। এক্স্যাক্টলি কানাডাতে সেই একই অবস্থা। কারণ কানাডার কিছু কিছু আমি ওই যে গত কয়েকদিন আগে একটা ওর একটা ছোটো বোনের হাজব্যান্ড আছে, ও এখানে এনজিওর কাজ করে। তো ওর সাথে গল্প বললো যে ভাইয়া ওদের হচ্ছে প্রপার্টিগুলি এখন ভাঙাচোরার মতো অবস্থা, এগুলি সব রিবিল্ড করতে হবে। লাখ লাখ লোকের প্রয়োজন, এত বড় কান্ট্রি। প্লাস তারা হাইরেস যা করছে ওগুলি এখন রিবিল্ড লাগবে। বুঝছি বুঝছি। তারপরে রোডস, হাইওয়ে কনস্ট্রাকশন, এই যে হাইওয়ে নতুন নতুন হাইওয়ে রিবিল্ডিং করতেছে, হুম, হাইওয়ে হুম, হুম, এক্সটেনশন হুম। করতেছে।